নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো মিথুন রাশির সাপ্তাহিক রাশিফল। মিথুন রাশির সাপ্তাহিক রাশিফল বলার আগে বলবো যে বর্তমানে যে গ্রহগুলো আছে, অবস্থান করছে, যেভাবে গোচরে যা অবস্থান হয়েছে, গ্রহগত অবস্থান, তা কিন্তু মিথুন রাশির অনুকূলে। অর্থাৎ অনুকূলে থাকলে কি হবে, মিথুন রাশির জন্য আমরা ভালো ফল পাবো। অর্থাৎ মিথুন রাশির জন্য আমরা পজিটিভ ফল মানে আমরা পাবো, এটা আমরা এই সপ্তাহে এটা বলতে পারি জোর দিয়ে। কারণ প্রথমত মিথুন রাশির দেখতে পাচ্ছি লগ্নেই আছে বৃহস্পতি ও রবি, মানে সপ্তমপতি লগ্নেই আছে। এটা বহুদিন ধরে আছে, রবি এখন এসেছে। দ্বাদশপতি দ্বাদশভাবে আছে, শুক্র, মানে শুক্র দ্বাদশভাবে থাকাটা তোমাদের জন্য ভালো একটা দিক, অর্থের দিক থেকে, সম্পদের দিক থেকে, ঐশ্বর্য সাফল্যের দিক থেকে, ঠিক আছে। তো এটা একটা ভালো দিক, যেহেতু শুক্র ঐশ্বর্য অর্থের দেবতা বা গ্রহ, তাই এই গ্রহটা দ্বাদশভাবে থাকাটা খুব ভালো একটা ফল তোমাদের জন্য আনবে। এটা আমি গ্রহগত ফলগুলো আগে বলে দিই, তারপরে আমি রাশিফলের বিচারে যাচ্ছি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। গোচরে কোন গ্রহ কি ফল দিতে পারে বা কিভাবে দিতে পারে, কখন কিভাবে কি দেবে, সেটা জানা খুব দরকার। তারপরে আমরা জানবো সাপ্তাহিক রাশিফল, মানে ডে টু ডে। তাহলে আমরা ওভারঅল জেনে নিতে পারবো যে হ্যাঁ, এই দিন আমাদের জন্য কি হবে। এটা নিয়ম, এটাই নিয়ম। এরপরে দশমে আমাদের শনি। তো দশমে শনি থাকাটাও এটা আমাদের জন্য পজিটিভ দিক, এবং নবমে রাহু, দারুণ ব্যাপার। তো এছাড়া আমরা জানি যে আমরা এখন মোটামুটি আমাদের এখন তৃতীয়ভাবে মঙ্গল কেতু আছে। তৃতীয় মঙ্গলটা একটু থাকা একটা অসুবিধার জায়গা, সব কিছু তো আর সুবিধা হবে না। তো তৃতীয় মঙ্গল কেতুর অবস্থানটা একটু অসুবিধার জায়গা, কিন্তু বাকি সমস্ত গ্রহগুলো কিন্তু আমাদের অনুকূলে ফল দেবে এবং পজিটিভ ফল দেবে, এটা বলা যায়। তো এইবারে আমি আগে বলে রাখি যে আমাদের হচ্ছে তৃতীয়পতি আমাদের লগ্নেই আছে এখন, তাহলে কি হবে। তৃতীয় ভাবটা আমাদের বাহুবল, প্রচেষ্টা, প্রতিভা, সমাজ, পাড়া প্রতিবেশী, যোগাযোগ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোন, এরা আমাদের ডেলি রুটিন। তো এই সব ব্যাপারগুলো তৃতীয় ভাব থেকে আমরা দেখতে পাই। এখন তৃতীয় ভাবের যে এই সমস্ত ব্যাপারগুলো যে কন্ট্রোল করে, সেই লোকটা চলে এসছে আমাদের লগ্নে, মানে মিথুন রাশিতে বা লগ্নে চলে এসছে, মিথুন সে অবস্থান করছে এখন। তাহলে আমাদের কি হতে পারে, আত্মীয়দের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে, তাদের সঙ্গে সমর্থন পাবো আমরা, তারা আমাদের পাশে থাকবে, তারা আমাদের কাজগুলোতে সমর্থন করবে, আমাদের প্রশংসা করবে, আমাদের প্রতিভার মূল্যায়ন হবে, ডেলি রুটিনগুলো খুব ভালোভাবে সম্পন্ন করতে পারবো। তারপরে হচ্ছে যে আমরা আমাদের যোগাযোগ বৃদ্ধি হবে, যোগাযোগ বৃদ্ধির সঙ্গে মান সম্মান বৃদ্ধি হবে, ঠিক আছে, যেহেতু রবি মান সম্মানের কারক। এইরকম ব্যাপারগুলো আমাদের ঘটবে। শরীর স্বাস্থ্যে উন্নতি হবে, রবি মানে একটা অগ্নিকারক রাশি এসেছে আমাদের রাশিতে বা লগ্নে। এমনিতেই মিথুন রাশি দ্ব্যর্থক রাশি, দ্বিস্বভাব রাশি, খুব পাওয়ারফুল রাশি মিথুন রাশি। তো এইরকম একটা রাশি, তো পাওয়ারফুল, খুব পাওয়ারফুল। এই বুদ্ধি দিক থেকে পাওয়ারফুল, ফিজিক্যালি পাওয়ারফুল, সব দিক থেকে এরা পাওয়ারফুল রাশি হলো। তো দ্বিস্বভাব রাশি, বড় ডেঞ্জারাস রাশি, সব কিছু করতে পারে। এই হেভি ডিপ্লোম্যাটিক, হেভি ইন্টেলিজেন্ট, দারুণ ব্যাপার। তো এই জন্য এদের কি বলবো, রবির দ্বারা এই আগুন চলে এসছে হাওয়ায়, যেহেতু বুধ অনেকটা হাওয়া কারক একটা গ্রহ, মানে তো এবার আগুন এসছে হাওয়ায়, মানে আগুনে আরো জোর পাচ্ছে। তো এটা ভালো ব্যাপার। যদি জন্মছকে রবি থাকে দুর্বল, অশুভ, পীড়িত, তাহলে কিন্তু যে পজিটিভ ফলটার কথা বললাম, পজিটিভ জায়গার নেগেটিভ ফল পাবো। কি হবে, ওই আত্মীয় স্বজন, ওই ভাই বোনরাই তোমাদের পিছনে লাগবে, এটা যেন মনে থাকে। আচ্ছা, এই গেল রবির ফল। এইবারে আছে আমাদের সপ্তমপতি লগ্নে। তাহলে এইবারে কি হবে, ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সম্পর্ক খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। চ্যালেঞ্জ আসবে এইসব জায়গায়, ব্যবসা ভালো হবে কিন্তু দাম্পত্য সম্পর্ক খুব একটা ভালো যাবে না, মানে খুটুমুটু মাঝে মাঝে লেগে থাকবে, এবং এমন ভাবে লেগে থাকবে ব্যতিব্যস্ত করে তুলবে, জীবন একবারে ব্যতিব্যস্ত হয়ে যাবে। আর এমনিতেই দেবগুরু এখন আছে আর্দ্রা নক্ষত্রে, মানে যা বলবো পার্টনারকে, জীবন সাথীকে, বউকে বা স্বামীকে, যা বলবো তার উল্টো বুঝবে, এবং উল্টো বুঝে কুরুক্ষেত্র লাগিয়ে দেবে, আর সেই নিয়ে অশান্তি শেষ নাই। এই হবে অবস্থা এখন। দাম্পত্য সম্পর্কে খুব একটা ভালো ফল পাওয়া যাবে না, কিন্তু ব্যবসার জন্য ভালো ফল আছে। ব্যবসায় নতুন যোগাযোগ তৈরি হবে,
নতুনভাবে ডিল হবে, নতুন কোনো অর্ডার পাবো, নতুনভাবে আমাদের কোনো কোম্পানি বা যার সঙ্গে আমরা কারবার করি সেই মানুষগুলোর সঙ্গে আমাদের আরও ভালো সম্পর্ক হবে, সেখান থেকে বাণিজ্য হবে, ব্যবসা হবে, অর্থ আসবে, ইনভেস্ট করলে রিটার্ন পাবো, এই সমস্ত জায়গা থেকে ভালো ফল। রাহু মানে আমাদের যে আদ্রা নক্ষত্রে এখন দেবগুরু থাকার দরুন, তো রাহুর কন্ট্রোলে আছে দেবগুরু, তো রাহু এখন কি করবে, ভালো অর্থ দেবে কিন্তু ওইদিকে সম্পর্কগুলোকে নষ্ট করবে, এটা নিয়ম। তাহলে আমাদের কি করতে হবে, অর্থ পাচ্ছি, ব্যবসায় মন দিচ্ছি, ব্যবসাকে খুব ভালো করে কাজে লাগাচ্ছি, কিন্তু ওদিকে পার্টনার যে জীবন সাথী আছে তাকে ইগনোর করছি, সেটা করলে চলবে না। এটাই রাহুর চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলোকে পার করতে পারলেই আমরা সাকসেসফুল হব, অলরাউন্ডার হব জীবনের সর্বক্ষেত্রে। এই হলো ব্যাপার। এবারে আমাদের দশম ভাবে শনি আছে, শনি আমাদের নবমপতি। তাহলে আমরা কর্মের দ্বারা ভাগ্য উন্নতি করতে পারবো আগামী 2.5 বছর কেন, কয়েক মাস তো চলে গেল, 2 বছর ধরে নিচ্ছি। তাহলে ভাগ্যের দ্বারা এবং কর্মের দ্বারা একে অপরকে সমৃদ্ধ করব, মানে কর্মের দ্বারা ভাগ্য পরিবর্তন এবং ভাগ্যের দ্বারা কর্ম পরিবর্তন, এই দুটোই সম্ভব হবে শনির দ্বারা আগামী 2 বছরে। তাহলে এটা আমরা এখন আমাদের কর্মজীবনটা আমাদের এখন কন্ট্রোলে থাকবে, এইটুকু বলতে পারি। কন্ট্রোলে মানে কিরকম, যেমন আমরা চাইবো, যেমন যোগ্যতা আমাদের আছে সেই যোগ্যতা অনুযায়ী আমরা কর্ম করতে পারবো, কর্ম পাবো এবং কর্মজীবনে সাকসেসফুল হব, শিওর সাকসেস পাবো আমরা। চ্যালেঞ্জ আসবে, বহু কষ্ট হবে, কিন্তু ওই যে বললাম চ্যালেঞ্জ পার করাটাই আমাদের কাজ। আমরা মানুষ হয়ে জন্মেছি, আমাদেরকে ভগবান চ্যালেঞ্জ নয় আরও চ্যালেঞ্জ দেবে, সারা জীবন দেবে, প্রতিদিন দেবে, প্রতি মুহূর্তে দেবে। এই কাজ, এই চ্যালেঞ্জকে পার করাটাই আমাদের কর্তব্য, এছাড়া আর কোনো গতি নাই। টাকা যতই থাক কিচ্ছু করার নাই, এটাই নিয়ম। চ্যালেঞ্জ তো দেবেই, শনি দেবে, রাহু দেবে, গুরুদেব দেবে, বুধ দেবে, রবি দেবে, নবগ্রহ দেবে। শুধু গ্রহরা কেন, আশেপাশে মানুষজন দেবে, আশেপাশের অবস্থাগুলো দেবে। চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জ। এখানে এসছি নর্দমা, আমাদের জন্ম হয়েছে এই নর্দমাতে, এই নর্দমা এটা এই পৃথিবীর নর্দমা, এইখান থেকে মুক্তি কিচ্ছু নাই, উপায় নাই। প্র্যাকটিক্যাল ব্যাপার এটাই। যে যতই ভাবুক না কেন যে এটা স্বর্গ, এটাই এখানে নরক, নরক তো বটে, স্বর্গ মোটেই নয়, ঠিক আছে? এখানে শান্তি পাওয়া যায় না, তো তার মধ্যেও শান্তি খুঁজতে হবে, এটাই আমাদের মনুষ্য প্রবৃত্তি। আর এই জন্য ঈশ্বরকে দরকার, এই জন্য ঈশ্বর প্রবৃত্তিকে দরকার, ঠিক আছে? তোমরা ভালো ডিপ্লোম্যাটিক এবং ইন্টেলিজেন্ট মিথুন রাশি লগ্নের মানুষেরা, তো ডিপ্লোম্যাটিক এই যে প্রবৃত্তিটা, এটা তোমাদের অর্থের জন্য কাজে লাগাও, আর ইন্টেলিজেন্সিকে কাজে লাগাও আধ্যাত্মিকতার দিক থেকে, তাহলে জীবনে শান্তি পাবে। কি বললাম এটা ভালো করে মনে রেখো, বুঝে নেওয়ার চেষ্টা করো, এবং যত এটা বুঝে নিয়ে এইভাবে কাজ করবে তত জীবনে শান্তি শুধু পাবে না, শান্তি শুধু নয়, শান্তি, শক্তি, উন্নতি, এটা দুটোই পাবে। এটা আমার কথাটা মিলিয়ে নিও, ঠিক আছে? যদি আমার ভিডিও যারা দেখছো, কম মানুষই দেখে মিথুন রাশি লগ্নের মানুষরা, যারা দেখছো এই কথাটা ভেবে কাজ করবে, দেখবে জীবনে সফল হবে, খুব বেশি বেশি সফল হবে। কি বললাম, ডিপ্লোম্যাসি বা যে কূটনীতিক ব্যাপারটা আছে তোমাদের মধ্যে, সেটাকে তোমরা অর্থ রোজগারের ক্ষেত্রে কাজে লাগাও, জীবনে উন্নতি করতে পারবে, উন্নতির শিখরে উঠবে। আর বললাম তোমাদের মধ্যে যে বুদ্ধিমত্তাটা আছে সেটাকে কাজে লাগাও, ঈশ্বরের চরণে সমর্পিত হয়ে দেখো তোমাদের উন্নতি কেউ ঠেকাতে পারবে না। ব্যাস, এটা তোমাদেরকে একটা রহস্য ফাঁস করলাম আর কি, এরকম একটা বলতে পারি, সিক্রেট বললাম। যাই হোক, এবার শুরু করছি সাপ্তাহিক রাশি ফল। আর নবম ভাবে রাহুর কথা বলবো। নবম ভাবে রাহুর কথা হলো যে ও ঠিকভাবে অনেক কিছু বাধার মধ্যে দিয়ে হলেও শেষকালে ও তোমাদেরকে ঠিক জায়গায় পৌঁছে দেবে। রাহু তোমাদের নিরপেক্ষ একটা গ্রহ, খুব ক্ষতিকর নয়, তো মোটামুটি অর্থকরী দিক থেকে খুব একটা বেশ ভালো জায়গায় রাখবে। আর নবম ভাব ভাগ্য ভাব, ধর্ম ভাব, আর সেখানে রাহুর অবস্থান মানে হলো যে অধর্ম করার মতন বা অধর্মের পথে চলার মতন অবস্থা রাহু বারবার তৈরি করবে। কিন্তু এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে, তবেই আমরা সঠিক পথে যেতে পারবো এবং উন্নতি করতে পারবো। আর কথায় আছে সব ভালো যার শেষ ভালো, শেষ ভালো করতে গেলে ধর্মের পথে আসতে হবে। আর আমার এই কথাটা যদি ফলো করতে পারো তাহলে শেষ ভালোই হবে, খারাপ হবে না। তাহলে আমি শুরু করছি আমাদের রাশিফল। খুব সংক্ষেপে বলবো, বোর করব না। এতক্ষণ যে কথাগুলো বললাম ভেবো না যে খুব খুব মানে অপ্রয়োজনীয় কথা বললাম। গোচরের কথা বললাম, এবং গোচরে যে গ্রহগুলো আছে সেই গ্রহগুলো যে ফল দেবে সেই ফল অনুযায়ী আমাদের কি করতে হবে, কিভাবে চলতে হবে সেই কথাটা বললাম। এটা খুব গুরুত্বপূর্ণ, খুব কম মানুষই বুঝবে। যারা বুঝবে তাদের ভালো হবে, আর যারা বুঝবে না তাদের জন্য ভগবান ভালো করুক, আর আমার কিছু বলার নেই। এবারে আসছি আমি রাশিফলের একবারে বিচারে। বলেছিলাম 4 জুলাই থেকে 10 জুলাই বলবো,
তাহলে 4ঠা জুলাই থেকে শুরু করছি। 4ঠা জুলাই শুক্রবার, সেদিনটা শুক্রবার 4ঠা জুলাই চন্দ্র থাকবে তুলা রাশিতে, শুক্রের রাশিতে, এবং চন্দ্র থাকবে রাহুর নক্ষত্র সাথীতে। এখন এই সাথী নক্ষত্র হলো রাহুর নক্ষত্র। রাহু তাহলে সারাদিন কন্ট্রোল করবে। আর রাহু কি করবে, যে আমাদের রাহু আর আমাদের বুধে, আমরা হচ্ছে বুধের রাশি বা লগ্নের মানুষ, এবং আমাদের সঙ্গে এই টাকা পয়সার ব্যাপারটা খুব জড়িয়ে থাকে। আমরা ভালো বুঝি টাকা পয়সার ব্যাপারটা। তো আমরা কি করব, সেদিনটা আমরা ইনভেস্ট করব, ভালো রিটার্ন পাবো। রাহুর পথে যারা ইনকাম করছো বা যারা রাহুর পেশায় আছো, তারা তো খুব ভালো ইনকাম করবে, কোনো চিন্তা নেই। যারা রাহুর পথে নেইও, তারাও কিন্তু ভালো ইনকাম করতে পারবে। সেদিনটা ভালো মন্দ কেটে যাবে এবং 80% ভালো হবে। এবং সেদিনটা ওই রকমই এক্সট্রা ইনকাম, হঠাৎ প্রাপ্তি, ভালো ইনকাম, মানে বিনিয়োগ করলে লাভ, সব কিছুতে আমরা ভালো ফল পাবো। আর শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে, শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা নেই। ব্যবসা বাণিজ্য ভালোই হবে, কর্মে ভালো ফল পাবো। 4 তারিখটা ভালো দিন, এবং 5 তারিখটাও সেম, একেবারে সেম রেজাল্ট আমরা পাবো। কারণ 5 তারিখটাও 5ই জুলাই চন্দ্র থাকবে সেই তুলায় এবং সাথীতে। সুতরাং 4 ও 5 একেবারে সেম ডে, সেম রেজাল্ট, প্রায় সেম থাকবে রেজাল্টগুলো, খুব বেশি হেরফের হবে না। চলে যাব 6ই জুলাই রবিবার দিন, চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতে, বিশাখা নক্ষত্রে, দেবগুরু নক্ষত্র। তো সেদিনটা সপ্তমপতি, যেহেতু আমাদের ব্যবসা বাণিজ্যে ভালো ফল পাবো, পার্টনারশিপে ভালো ফল পাবো, দাম্পত্য সম্পর্কে ভালো ফল পাবো। আমি বলবো সেদিনটা ছুটির দিন হওয়ার দরুন তোমাদেরকে পরিবার, মানে যেখানে যেহেতু দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে আমাদের সম্পর্ক হয়েছে সেদিনটা, তাহলে বলবো পরিবারকে নিয়ে সময় কাটাও, জীবন সাথীর সঙ্গে সময় কাটাও এবং আনন্দে কাটাও, দিনটা ভালোভাবে কাটবে, এটুকু বলতে পারি। সোমবার 7ই জুলাই প্রথম দিন, কাজের দিন। তো সেদিন থাকবে শনির দিনও, চন্দ্র থাকবে অনুরাধায় এবং শনি কন্ট্রোল করবে সারাদিন। তাই শনির দিন হলে কি হবে, শনি আমাদের বলেছি যে আমাদের অষ্টম ও নবমপতি, মানে ভাগ্যভাবে একটা অনুকূল প্রভাব থাকবে, অনুকূল হবে ভাগ্য। আর আমাদের সেদিনটা প্রাপ্তি যোগ আছে। তো যারা ইনভেস্ট করতে চাইছো শেয়ার মার্কেটে, লটারিতে, জুয়া সাট্টাতে, তারা অবশ্যই ইনভেস্ট করবে, রিটার্ন ভালো পাবে। যাদের জন্য ইনভেস্টমেন্ট জরুরি, তারা অবশ্যই আমার কথাকে ফলো করবে, না হলে ইগনোর করবে, কোনো ব্যাপার না। আর জ্ঞান কেউ দেবে না, আলতু ফালতু কমেন্ট কেউ করবে না। কারণ টাকাটা দরকার মানুষের জীবনে এখন, আর টাকা ভগবান, ব্যাস, এর বাইরে কোনো কিছু হয় না। আমার জন্য নয়, আমার জন্য কথাটা বলিনি। যারা অর্থকে ভগবান মনে করে ঠিক তাদের জন্যই বলছি। আর আমি তো দর্শকদের জন্য ভিডিও তৈরি করি, তাই দর্শকদের উদ্দেশ্যেই বলছি যে টাকাটা দর্শকের কাছে ভগবান। এখন এটাই হলো, টাকা থাকলে ভগবানও পাশে আমাকে শুতে নেবে। কি বললাম, তো এই কথাটা মনে রেখো। তাহলে আর টাকা না থাকলে কি হবে, টাকা না থাকলে ব্যাঙে মারবে লাতি। তাহলে এই হলো ব্যাপার। তো সেদিনটা টাকা ইনকাম করার দিন, টাকা ইনকাম করে যাও। আর বাকি শরীর স্বাস্থ্য চিন্তার কিচ্ছু নাই। শরীর স্বাস্থ্য, খাওয়া দাওয়া ভালো করো, বুধের লোক, বুদ্ধি আছে, একদম বাচ্চাদের মতন একটা বেশ মন আছে, শিশুর মতো খাওয়া দাও, আনন্দে থাকো, ভালো থাকবে। চলো এবারে 8ই জুলাই চলে আসবো। 8ই জুলাই মঙ্গলবার, চন্দ্র থাকবে আমাদের সেই বৃশ্চিকে, জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে বুধের দিন। সেই দিনটা আমাদের লগ্নপতির দিন, রাশিপতির দিন। আমরা একদম ফিটফাট থাকবো, স্বাস্থ্যবান, আত্মবিশ্বাসে ভরপুর, মনে এনার্জি, দেহে এনার্জি, ইনকাম থেকে শুরু করে সঞ্চয় ভালো হবে, ইনকাম ভালো হবে, সব দিক থেকে কাজের জয়লাভ করব, সমস্ত কাজ, পরিবার ভালো থাকবে, দাম্পত্য সম্পর্ক ভালো হবে। 8ই জুলাই দিনটা লাকি দিন, মনে রাখো, ভালো একটা দিন। বুধবার দিন চলে যাব 9ই জুলাই, সেদিনটা থাকবে চন্দ্র থাকবে সপ্তম ভাবে আর মূলা নক্ষত্রে, মানে কেতু নক্ষত্রে থাকবে সেদিনটা একটু ব্যবসায় ভাটা পড়তে পারে, দাম্পত্য সম্পর্কে অবনতি হতে পারে, পার্টনারের সঙ্গে মতান্তর হতে পারে, কাজের জায়গায় অশান্তি হতে পারে, ভাই বোনদের সঙ্গে, আত্মীয়দের সঙ্গে একটু মতান্তর হতে পারে। তো সাবধান থেকো। কর্মস্থানে যখন যাবে কারোর সঙ্গে বাদ বিতর্ক করবে না, চুপচাপ থাকো, খুব ভালোভাবে দিনটা কাটিয়ে দাও, মানে একদম ডিপ্লোম্যাটিক দিনটা কাটাও, ভালোতেও না আর খারাপেও না, ব্যাস নিজের কাজ নিয়ে থাকো, ভালোভাবে দিনটা কেটে যাবে। 10ই জুলাই চলে যাব, সেদিন হবে বৃহস্পতিবার, চন্দ্র থাকবে সেই আমাদের সপ্তম ভাবেই, কিন্তু আমাদের চন্দ্র থাকবে সেদিনটা পূর্বষাঢ়া নক্ষত্রে, শুক্রের নক্ষত্র। শুক্র সারাদিন কন্ট্রোল করবে। শুক্র তো আমাদের কত নম্বর, দ্বাদশপতি। এই যে দ্বাদশপতির কথা আমি এখন বলছি, দ্বাদশপতি মানে আমাদের দ্বাদশ ভাবটা কি, দ্বাদশ ভাবটা হচ্ছে বাড়ি থেকে অনেক দূরে, প্রবাস, বিদেশ। এখন বিদেশি কোম্পানির সঙ্গে যারা ব্যবসা করো, বাণিজ্য করো, চাকরি করো, তাদের জন্য ভালো সময়, ওইখান থেকে ভালো ইনকাম হবে, পুরস্কার আসবে, প্রশংসা আসবে, লাভ হবে, অর্জন করব কিছু, অনেক কিছু, অর্থাৎ বিদেশ থেকে কিছু লাভ। তো শুক্রে যারা ব্যবসা করো,
যারা লাক্সারি আইটেম ব্যবসা করো, ইলেকট্রনিক্সের ব্যবসা, গাড়ির ব্যবসা, ওষুধের ব্যবসা, চাল কাপড়, সাদা জিনিস, পোলট্রি মুরগি, মানে ডিমের ব্যবসা, দুধের ব্যবসা, এই সমস্ত লোকদের এখন চুটিয়ে ইনকাম করার সময়, চুটিয়ে ইনকাম করে যাও। তাহলে শুক্র আমাদের ভালো ফল দেবে দ্বাদশপতি দ্বাদশে। যারা বিদেশে আছো তাদের জন্য ভালো, যারা বিদেশ যেতে চাও তাদের জন্য ভালো, যারা বিদেশে গিয়ে পড়তে চাও তাদের জন্য ভালো সময়, তোমরা এখন যেতে পারো। তো এরকম শুক্র এখন আমাদেরকে ভালো ফল দিয়ে যাবে। বিদেশে এখন শেয়ার মার্কেট থেকে ভালো করে টাকা কামাবার সময়, ইনভেস্ট করলে রিটার্ন পাবো, এরকম একটা সময় এসছে যে টাকা এবং ইনকামের মানে সমস্ত কিছু সোর্স অফ ইনকাম ভালো থাকবে। ইনভেস্টমেন্টের ওয়েগুলো বা পথগুলো যেগুলো আছে সেগুলো খুলে যাবে, সেগুলো ভালোভাবে থাকবে, তো চলবে। অর্থাৎ অর্থাৎ শুক্র আমাদের এখন ভালো ফল দেবে, এবং শুক্রের পথে যদি পেশা থাকে তাহলে তো কোনো কথাই নেই, একদম দারুণ ফল পাবো আমরা। তাহলে এই বৃহস্পতিবার দিন 10ই জুলাই এই সংক্রান্ত বিষয়গুলো আরো ভালো কাজ করবে, ভালো ফল আমরা পাবো। লাকি কালার হলো তোমাদের জন্য অবশ্যই সবুজ, সাদা, নীল। আর লাকি নাম্বার এই সপ্তাহে তোমরা অবশ্যই রাখবে 4, 6, 8কে। আর এর মধ্যে থাকো। যদি 4, 6, 8-এর সঙ্গে তোমরা 5কে ফলো করবে, 5কেও তোমাদের যেহেতু তোমাদের বুধের নাম্বার, এই নাম্বারটা ফলো রাখবে, অবশ্যই ভালো ফল পাবে, ভালো এনার্জি পাবে। এই সপ্তাহটা সাকসেসফুল হওয়ার সময়, এই সপ্তাহটা ভালো একটা সপ্তাহ এসছে, তোমরা ভালো ফল পাবে, আমি এটা বিচার করে বুঝলাম। বাকিটা তোমরা বুঝবে, এবং তোমরা যদি কেমন গেল জানাবে আমাকে পরবর্তী ভিডিওতে কমেন্ট করে। আর আমি খুশি হব যদি তোমরা কমেন্ট করো, কোনো ব্যাপার না, গালাগালি দেবে, হ্যাঁ, যে খারাপ হয়েছে, বাজে বকেছে, উল্টো পাল্টা বকেছে, গাঁজাখোর, বাজে বাতেলা বকে, যা খুশি কমেন্ট করো, কমেন্ট করে যাও খালি, ব্যাস আমি খুব খুশি হব। সত্যি কথা শুনতে আমার খুব ভালো লাগে, আর ভালো মন্দ যাই বলবো না কেন আমার খুব ভালো লাগে। আমি আউটস্পোকেন মানুষ, স্পষ্ট বক্তা একদম। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে আবার আগামী ভিডিওতে। নমস্কার।